একটা পুরনো ঘটনার স্মৃতি যেন ফের সামনে এসে দাঁড়ালো। সময় পেরিয়েছে, বদলেছে রাজনৈতিক সমীকরণও, কিন্তু 2020 সালের সেই হামলার অভিযোগকে ঘিরে আবার শুরু হলো নতুন করে রাজনৈতিক চাপানোতর। আর সেই আবহেই এবার একসঙ্গে 79 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে সরব হলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগের তালিকায় নাম রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জিরও। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানায় বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তার অভিযোগ 2020 সালের 6 অক্টোবর স্রোতের পোল মোড়ে তৎকালীন বিজেপি নেতা এবং বর্তমান দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল। শুধু তাই নয়, তার গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় বিজেপি কর্মী সমর্থকদের একাংশ আহত হয়েছিলেন বলেও দাবি করেছেন অভিজিৎ। তার অভিযোগের ভিত্তিতেই এবার নতুন করে সামনে এসেছে সেই পুরনো ঘটনা। তবে এখানেই শেষ নয়, অভিযোগের পরিধি আরও বিস্তৃত। অভিজিৎ দাসের দায়ের করা লিখিত অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তার আত্মসহায়ক সুমিত রায়, মগরাহাট পূর্বের বিধায়ক শামীম আহমেদ, ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান সহ মোট 79 জনের নাম রয়েছে বলে দাবি করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই অভিযোগকে ঘিরে ফের তীব্র হয়েছে রাজনৈতিক উত্তাপ। অভিজিৎ দাসের দাবি, ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তার অভিযোগ, সেই সময়কার ঘটনার যথাযথ তদন্ত এবং ব্যবস্থা নেবার প্রশ্নটা ফের সামনে আনা প্রয়োজন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার তাই পুরনো সেই ঘটনাকেই সামনে রেখে থানার দ্বারস্থ হলেন তিনি। কি বলছেন বিজেপি নেতা অভিজিৎ দাস, শুনব। দেখুন, আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ আমাদের প্রিয় শ্রমিকদাকে 2020 সালের এই স্রোতে বলে কাছে অ্যাটাক করা হয়। এই জাহাঙ্গীর বাহিনী, মেহবুব গায়েন, শামীম বাহিনী, গৌতম অধিকারীর প্রায় 100-র উপরে ক্রিমিনাল উইথ সোর্ড, পিস্তল নিয়ে তাদেরকে বেধড়ক মারধর করেন। যে শ্রমিকদাকে দলমত নির্বিশেষে সকলে ভালোবাসেন, মা সরস্বতী ওনার ঠোঁটে রয়েছেন, ওনার মতো বাগ্মী লোক পাও দুষ্কর। সে আমাদের প্রিয় শ্রমিকদাকে বেধড়কভাবে ইনজোর্ড করে এই অভিষেক বাহিনী। এবং তারপরে শ্রমিকদা সমস্ত এভিডেন্স দিয়ে এবার ভারসাম্যের সঙ্গে ট্রিটমেন্ট করা হয়, সব দিয়ে ইমেল করেন, ইমেলের সিসি আমাকে পাঠান, তার সত্ত্বেও কোনো এফআইআর দায়ের করা হয়নি। সেই সমস্ত এভিডেন্স নিয়ে আজকে আমি কমপ্লেন জমা দিয়ে গেলাম, যেখানে বারবার যেখানে বিরোধীরা রেস করছে যেখানটায়, যে সমস্ত কিছু 4 তারিখের পরে হচ্ছে। আপনারা ভাবুন যে আমি জেলা সভাপতি থাকালীন আমাকে এই ডায়মন্ডের কপাটাতে কীভাবে আপডেট করে দেওয়া হয়েছিল। আমাদের মাননীয় রাজ্য সভাপতি যিনি, তাকে যদি এইভাবে করে দেওয়া হয় তাহলে সাধারণ পাবলিক কত রকমভাবে ইনজোর হয়েছে, ডায়মন্ড পুলিশ কোনো কেস করেনি। আজকে আমরা প্রায় 76 জনের নামে কমপ্লেন করলাম। উল্লেখযোগ্য আছে তো সব, এবং অভিষেক ব্যানার্জির যে পিএ সুমিত রায়ের নাম তো রয়েছেই, যেহেতু সেকশন 122(b)তে রাখা যায়। এছাড়া গৌতম অধিকারী, শামীম আহমেদ, জাহাঙ্গীর খান, মেহবুব গায়েন, এরা তো রয়েছে, এবং তাদের যাতে সঙ্গী সাথীরা। না, শওকত মোল্লার নাম এতে নেই। এখানে যারা ছিল ডায়মন্ডের যারা ক্রিমিনাল কাম নেতা, তাদের নামই রয়েছে। আপনারা নিশ্চয়ই আপনাদের কাছে আরেকটা কথা ববিদা, সেই সময় কিন্তু পুলিশ একটা অভিযোগ দায়ের করেছিল, সেই মামলাটার কি গতি প্রকৃতি আছে? কোনো মামলায় সে সময় করেনি পুলিশকে কমপ্লেন করা হয়েছিল। আমি নিজে কথা বলেছিলাম এসপির সঙ্গে, কিন্তু 6-10-2020 ঘটনাতে কোনো কমপ্লেন দায়ের হয়নি, এবং কাউকে অ্যারেস্ট তো দূরের কথা। সেই জন্য আজকে আমরা সেই পুরনো ঘটনাকে কেন্দ্র করে আমরা আজকে নতুন করে অভিযোগ দিলাম, সমস্ত এভিডেন্স দিয়ে, এবং প্রত্যেক যারা অ্যাকিউজড পার্সন রয়েছিল তাদের নাম দিয়ে, এবং তার সঙ্গে আরও 70 টোটাল দিয়েছি 76 জনের, আর অভিষেক ব্যানার্জি আর সুমিতকে নিয়ে 78 জন, এছাড়াও 79 এবং আরও 20-25 জন। অভিষেক অভিদা, একটা কথা শোনা যাচ্ছে, আপনি অভিযোগ তো অনেক করছেন, কিন্তু এতে কোনো পুলিশ কি কোনো ব্যবস্থা নিচ্ছে? না, নিচ্ছে তো, তদন্ত হচ্ছে তো, অলরেডি তো 17টা এফআইআর হয়েছে, আরও হবে।
একদিকে 5 বছর আগের হামলার অভিযোগ, অন্যদিকে সেই ঘটনা, এবার একসঙ্গে 79 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ। দুয়ের যোগসূত্রেই নতুন করে তৈরি হয়েছে জল্পনা। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখবো এবার। এর বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একটি নতুন মামলা দায়ের হয়েছে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানাতে বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তিনি ছাড়াও আরও 78 জন অর্থাৎ মোট 79 জনের নামে মামলা দায়ের হয়েছে ডায়মন্ড হারবার থানাতে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ তার আপ্তসহায়ক সুমিত রায়, মগরাহাট পূর্বের বর্তমান বিধায়ক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শামীম আহমেদ, ফলতার প্রাক্তন তৃণমূল নেতা অর্থাৎ ফলতার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান সহ মোট 79 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন এই অভিজিৎ দাস ওরফে ববি। 2020 সালের 6 অক্টোবর ডায়মন্ড হারবারের স্রোতের পোল এলাকায় বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ওপরে হামলা চালানো হয়েছিল। তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল, তার ওপরে প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনায় শ্রমিক ভট্টাচার্য ছাড়াও বিজেপির বহু কর্মী সমর্থকরা তারা গুরুতর জখম হয়েছিলেন। সেই ঘটনায় তখন পুলিশ কার্যত বিজেপির তরফ থেকে কোনো রকম অভিযোগ নেয়নি বলেও অভিযোগ উঠেছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিজিৎ দাস ওরফে ববি। আর এবারে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ডায়মন্ড হারবার থানায় বৃহস্পতিবার সকালে লিখিত অভিযোগ দায়ের করলেন এই বিজেপি নেতা। তার বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তার আপ্তসহায়ক সুমিত রায়ের নির্দেশেই কার্যত শামীম আহমেদ, জাহাঙ্গীর খান এদের নেতৃত্বে এই হামলা সংগঠিত করা হয়েছিল। আর সেই কারণেই এবার তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলো। এরা ছাড়াও তৃণমূলের যে সমস্ত সাগরেদরা সেই সময় ছিল, অর্থাৎ এই জাহাঙ্গীর খানের সাগরেদ, এই শামীম আহমেদের সাগরেদ যারা ছিলেন, সকলের নামেই কার্যত অভিযোগ দায়ের করা হলো এদিন। মোট 79 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে, যার মধ্যে অন্যতম অভিযুক্ত রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই 79 জনের নামে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই বিজেপি নেতা। তার দাবি, পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। সেই সময়কার পুলিশ কর্মীরা, বিজেপি কর্মীরা আক্রান্ত হলেও, বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্য আক্রান্ত হলেও পুলিশ কার্যত সেই সময় অভিযোগ নিতে অস্বীকার করে। ডায়মন্ড হারবারের স্রোতের পোল এলাকায় শ্রমিক ভট্টাচার্যের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল বলে অভিযোগ। শ্রমিক ভট্টাচার্য ছাড়াও বিজেপির বহু কর্মী সমর্থকরা তারা আক্রান্ত হয়েছিলেন সেই ঘটনায়। আর সেই ঘটনায় পুলিশ সেই সময় কার্যত বিজেপির কোনো অভিযোগ নিতে চায়নি। আর সেই কারণে নতুন করে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করলেন এই বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। একের পর এক দক্ষিণ 24 পরগনার বিভিন্ন থানা এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অভিযোগ দায়ের করছেন ববি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেবাশ্রয় প্রকল্প সম্পর্কেও একাধিক অভিযোগ একাধিক থানাতে দায়ের করেছেন এই বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। আর এবার বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপর গত 2020 সালের 6 অক্টোবর ডায়মন্ড হারবারের স্রোতের পোল এলাকায় যে প্রাণঘাতী হামলা হয়েছিল, সেই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি পিএ, সকলেই জড়িত এমনটাও অভিযোগ রয়েছে ববির। এবং তাদের নির্দেশেই কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ শামীম আহমেদ, যিনি এখন মগরাহাট পূর্বের তৃণমূল বিধায়ক, অন্যদিকে জাহাঙ্গীর খান, যিনি ফলতার দাপুটের তৃণমূল নেতা ছিলেন, তাদের নেতৃত্বেই কার্যত এই হামলা সংগঠিত করা হয়েছিল। সেই হামলায় একদিকে যেমন শ্রমিক ভট্টাচার্য তিনি আক্রান্ত হয়েছিলেন, তেমনি বহু বিজেপি কর্মী সমর্থকরা তারা আক্রান্ত হয়েছিলেন। এবং সেই ঘটনায় পুলিশ সেই সময় কোনো অভিযোগ নেয়নি বলেও অভিযোগ করছেন এই বিজেপি নেতা। এবং তাই এবারে নিজে দাঁড়িয়ে থেকে নিজেই অভিযোগ করলেন এই ঘটনার বিরুদ্ধে। ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের হলো বৃহস্পতিবার সকালে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।